আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে বাটার গার্লিক টোস্ট। এই খাবারটা দেখতে যেরকম সুন্দর সেরকমই কিন্তু সফট অ্যান্ড অনেক ইউনিক একটা স্ন্যাক্স। সো আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটা ইউনিক ধরনের ব্রেড নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাগার্ড। এটা আপনারা আমার রেসিপিটা পেয়ে যাবেন আমার চ্যানেলের মধ্যে। তো এটা আমি ফার্স্টে এখানে 3টা ব্রেড নিয়েছি। এই 3টা ব্রেডকে আমি কেটে নিচ্ছি এইভাবে করে, স্লাইস করে। এই ব্রেডগুলো কিন্তু আমাদের বাংলাদেশের ব্রেড থেকে একটু খেতে ডিফারেন্ট। এটা যখন বাটার টোস্ট করে খাবো তখন কিন্তু এটার স্বাদ অনেক বেড়ে যায়। এই ব্রেডগুলো কিন্তু ক্রিমি মাশরুম স্যুপের সাথে খেতে দেয় রেস্টুরেন্টগুলোতে। এই তো আমার ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকটা ব্রেড কেটে নেব। এখন আমি নিয়ে নিচ্ছি 2টা রসুন। এই রসুনগুলোকে আমি গ্রেটারের মাধ্যমে করে নেব। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এখন আমি একটা ডিম অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছুকে একসাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল স্পুন পরিমাণ। তারপর আবারও ভালো করে মিক্স করে নেব। এখানে এখন আর কিছু দেব না। এখন আমি তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। এখন ওই মিক্সের মধ্যে আমাদের ব্যাগার ব্রেডগুলো ডুবিয়ে ফ্রাই করে নেব। এই ব্রেডগুলো যখন ফ্রাই করবেন তখন কিন্তু একটা খুবই সুন্দর স্মেল আসে, পুরো রেস্টুরেন্ট স্টাইলে এটা। এভাবে সবগুলো ব্রেডকে আমি ফ্রাই করে নিচ্ছি। একটা একটা করে একটু হালকা হালকা করে দিয়ে তারপর একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে প্রত্যেকটা ব্রেড ফ্রাই হয়। এগুলো ফ্রাই করতে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। এই যে লিকুইডি পার্টগুলো ছিল আর রসুন তারপরে ধনিয়া এগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি উপরে উপরে করে। আজকে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুবই ঝটপট হয়ে গেল। কি করছিস? এক পাশ হয়ে গেলে আরেক পাশ করে নেবো। এভাবে উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করে নেবো আমরা ব্রেডগুলোকে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এই যে যখন এরকম ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আমরা আমাদের ব্রেডগুলোকে তুলে নেব। এই তো আমাদের তৈরি হয়ে গেল গার্লিক বাটার টোস্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপিটি। এই রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।